Very good morning. Welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজ সংসার। সো আজকে হচ্ছে বুধবার 11th of February আর এখন সময় ওই 9:30 হবে। তো আমি একটু ওই চন্দ্রিমার ব্রেকফাস্টটা তৈরি করে দেবো। আর ঠান্ডা তো একদমই নেই, মানে এখন এই বসন্তকাল ঠান্ডা ওরকম বা সর্ট অফ গরমকাল ঠান্ডা। এখানে বেশ সুন্দর মেঝের দিকে রিফ্লেকশন আসছে, মুখের উপরে একটা আভা। তো এই আর কি। আর চলছে। তোমাদের সবার কেমন কি খবর বলো? আমাদের বিয়ে বাড়ি বেশ ভালোই কাটলো। ব্লগিং করেছিলাম, তারপরে সেটাগুলো আর দেওয়া হয়নি, কিছু হয়নি। তো ঠিক আছে। আর এখন এটা করে নি, চন্দ্রিমা তো অফিস যাবে। তারপরে এই রবিবারও আমার প্রোগ্রাম আছে, শনিবারও আছে। আর তারপরে তো শিবরাত্রি আছে, চন্দ্রিমা বাড়ি যাবে। তো আর কিছু গ্রসারিজ অর্ডার দিয়েছি, সেটার ওয়েট করছি এগুলো আসুক এখান থেকে। তারপর ব্রেকফাস্টটাও করে নেব। এই আপাতত এখন স্কেডিউল। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর চন্দ্রিমা অফিস চলে গেছে। তো এখন ওই সেদিনকে সেই মাছের ঝালটা করেছিল, মানে ঝাল বা ঝোল যাই বলো, মাছের ঝালই হবে। তো সেদিনকে তো পার্শে মাছ দিয়ে করেছিলাম, আজকে পোনা মাছ দিয়ে করছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কী করেছি। ওখানে মাছগুলো ভেজে রেখেছি, পোনা মাছগুলো 8 পিস পোনা মাছ আছে। আর এই তেলটা গরম করে আছে, তার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, মাছ ভাজারই তেল আছে। আর একটু তেল অ্যাড করে দিই। এরপরে তেলটা গরম হয়ে গেলে দেবো হচ্ছে কালো জিরে। কালো জিরেই খালি ফোড়নে দিতে হবে। আর এখানে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি, ওই 1.5খানা পেঁয়াজ নিয়েছি, 1.5খানা পেঁয়াজ কুচি। আর এটার মধ্যে মিক্সিটার মধ্যে আছে আদা রসুন লঙ্কা বাটা, ওই আন্দাজ মতো নিয়েছি। আর এখানে ওই গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি, সেটা পেস্টটা দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে জিরে ফোড়নটা দিয়ে দেবো, কালো জিরে ফোড়নটা। তো কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। এবার আদা রসুন বাটাটাও দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নিতে হবে, যত ভালো কষানো হবে তত টেস্টটা ভালো হবে। এবার টমেটোটা কেটে নিচ্ছি ছোটো করে, এটাও দিয়ে দেবো। এই যে টমেটোটা দিয়ে দিয়েছি, এবার এটাকেও ঢাকনা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেবো যতটা গলে যায়। তারপরে জলে ভেজানো যে গুঁড়ো মশলা সেগুলো দেবো। টমেটোটা গলে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। এরপরে এই ভিজিয়ে রাখা যে গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রাখা সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো ততক্ষণ না তেল ছাড়ছে। একটু নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে ওটা কষবে, তেল ছাড়বে, তারপরে মাছগুলো দেবো। শো হয়ে গেছে, এই তেল বেরিয়ে গেছে লাস্টে। কষানোর পরে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, নুন চিনি আর লঙ্কা দিয়েছি উপর থেকে, আর ধনে পাতা। তো টেস্টটা ভালোই হয়েছে। এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে খাওয়া যাবে। সেটা ভালো লাগে, হালকার মধ্যে বেশ টেস্টটা ভালোই হয়। সো 2:30 বাজে, খেয়ে নিই চটপট। আর মাছের ঝালটা বেশ হেভি গন্ধ বেরিয়েছে, তো ওটা দিয়ে বেশি করে খাবো ইচ্ছে আছে। তো আর সঙ্গে আছে ডাল, 5 মিনিট পুঁই শাকের তরকারি, ভাত এই আছে। তো চলো ডাইনিং টেবিলে যাই, গিয়ে চটপট খাই, খিদেও পেয়ে গেছে। আমি এখানে ভাত নিয়েছি, আর গতকালের একটা মিক্সড ভেজ ছিল সেটা অল্প নিয়ে নিয়েছি। আর এখানে আছে পুঁই শাকের তরকারি, চচ্চড়ি, যেটা মাছের মাথা ছাড়াই। আর এই যে এখানে মুগ ডাল অ্যান্ড দি স্পেশাল, আহা কি রং বেরিয়েছে, মাছের ঝাল। এই সেমভাবে মাংস দিয়েও করা যায়, দেখি রাত্রিবেলা ওইটা দিয়ে সেম মশলা দিয়ে মাংস দিয়ে করা যায়। তো খেতে শুরু করে দিই, খিদেও পেয়ে গেছে। এখানে ওয়াশিং মেশিনে কাপড় কাচা চলছে, ওই জন্য ভাতের হাঁড়িটা নিয়ে রেখেছি, যদি লাগতেও পারে একটু বেশি ভাত আজকে। এখন এখন আমি একটু চিকেন বানাচ্ছি, বললাম যেরকম বলেছিলাম সকালবেলা ভিডিও
যেভাবে বানিয়েছি মাছের ওটা, তো সেমভাবেই বানানো লেগে আছে। তো এই যেখানে দিয়েছি সবটা, তাড়াতাড়ি পুড়িয়ে রাখে। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটোটা দিয়ে আলুটাকেও দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে করে কষাচ্ছি, এটা সেদ্ধ করতে সময় লাগবে। কষিয়ে নিয়ে তারপরে মশলাটা দেবো, তারপরে চিকেনটা দেবো। মশলাটা কষিয়ে রাত্রে ডিনারের জন্য মেথির পরোটাটা মাখা ছিল মাথাটা, তো সেটাই বানিয়ে নিচ্ছি পরোটা। আর ওদিকে মাংসটা হচ্ছে সেদ্ধ, সেকে নিয়ে এখন ঘিটা দেব। সো ডিনার তৈরি হয়ে গেছে। সঙ্গে নিয়েছি হচ্ছে ধনেপাতার চাটনি আর 2 রকম আচার। আমি দুটো ওই কড়াইশুঁটির পরোটা ছিল সেটা করেছি, আর মেথির পরোটা চন্দ্রিমাকেও দিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।